সিরিজ মরুর ছোট্ট বন্ধু। আকাশকে ধরে রেখেছে। মরুভূমির সকালটা আজ আরও সুন্দর মনে হচ্ছিল। সূর্য একটু উঁচুতে উঠে এসেছে, বালুর ঢিবিগুলো সোনালি রঙে ঝলমল করছে। খেজুর গাছগুলো বাতাসে দুলছে, আর দূরে নীলচে পাহাড় দেখা যাচ্ছে। চার বন্ধু আলিফ, আরাফাত, জান্নাত ও রাইয়া আজ আবার খেজুর বাগানে জড়ো হয়েছে। আলিফের চোখে আজ নতুন এক আগ্রহ দেখা যাচ্ছে। আজ আমি জানতে চাই, আলিফ বলল, কিভাবে আকাশ এত সুন্দরভাবে উপরে আছে? এটা কেউ ধরে রাখে কি? রাইয়া পায়ে বালু ছুঁয়ে বলে, হয়তো আকাশও ভেড়ার মতো দাঁড়িয়ে থাকতে পারে। সবাই হেসে উঠল। আরাফাত ধীরে বলল, না রাইয়া, আকাশ ভেড়ার মতো দাঁড়ায় না, আকাশকে আল্লাহ ধরে রেখেছেন। জান্নাত আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো রাইয়া, বালু, উট, খেজুর গাছ সবকিছুই আল্লাহর সৃষ্টি, আকাশও তেমনি। হঠাৎ একটা উট ধীরে ধীরে চলে এলো। এর পেছনে একটি ছোট্ট দুম্বা হাঁটছিল, আর দুম্বার পিঠে ছোট ছোট ছাগল লাফাচ্ছিল। উটের গলা থেকে টুন টুন শব্দ আসছিল। পাখিরা উড়ে এসে তাদের চারপাশে খেলতে লাগল। রাইয়া উচ্ছ্বাসে বলল, দেখো, উট, দুম্বা, ছাগল আর পাখিরা সবকিছু আল্লাহ বানিয়েছেন। হ্যাঁ, জান্নাত বলল, এখানকার প্রতিটি প্রাণীর শরীরের গঠন, তাদের হাঁটার পথ সব আল্লাহ ঠিক করে দিয়েছেন। তাহলে আকাশও আল্লাহর নিয়ন্ত্রণে? হাকিম চাচা তখন ধীরে ধীরে এসে বললেন, ঠিক তাই আলিফ, আকাশ এত বড়, এত ভারী, কেউ তা ধরতে পারে না, কিন্তু আল্লাহ তা ধরে রেখেছেন। আমরা আকাশের রং, সূর্য, মেঘ, বৃষ্টির সব কিছু দেখি, এগুলোই আল্লাহর নিদর্শন। রাইয়া উল্লাস করে বলল, আলিফ, আমি আকাশ দেখতে দেখতে আল্লাহকে মনে করি। ঠিক আছে রাইয়া, আমি এখন বুঝতে পারছি, আমরা আকাশ না দেখলেও আল্লাহ আমাদের সব কিছু দেখেন। তাদের চোখে তখন খেজুর গাছের নিচে থাকা ভেড়া ও ছোট ছাগলগুলো লাফাচ্ছিল, একদম প্রাণবন্ত দৃশ্য। পাখিলা গান গাইছিল। চার বন্ধু হেসে একে অপরের দিকে তাকালো, মনে হলো যেন আল্লাহ তাদের সঙ্গে হাসছেন। আল্লাহ সব কিছুর স্রষ্টা, হাকিম চাচা বললেন। যেমন উটের ধৈর্য, দুম্বর চঞ্চলতা, ছাগলের লাফানো, পাখির গান সবই আমাদের শেখায় আল্লাহ কত কৃপাশীল। আমি আজ থেকে আকাশ, উট, ভেড়া, পাখি সব কিছুর মধ্যে আল্লাহকে চিনব, জান্নাত বলল। রাইয়া মাথা নাড়ল, আমি আবারও আল্লাহকে ভালোবাসব। আলিফ ধীরে গলায় বলল, আজ আমি বুঝলাম, আকাশ, প্রাণী, পাহাড় সবই আল্লাহর নিদর্শন। আমরা শুধু চোখে না দেখলেও বিশ্বাস করতে পারি। সূর্য তখন আরও ওপরে উঠে এসেছে। চার বন্ধু একসাথে মরুভূমির দিকে তাকালো। উট, দুম্বা, ছাগল আর পাখিরা তাদের পাশে আনন্দে খেলা করছে। মরুভূমির বিশাল আলোতে যেন আল্লাহর সৃষ্টি ও তার কৃপার বার্তা ভেসে আসছে। এই পর্বের শিক্ষা, আকাশ, প্রাণী ও সব কিছু আল্লাহর সৃষ্টি।